কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে সিদ্দিক আকবর। মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে কি? মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে সিদ্দিক আকবর, বড় সত্যবাদী। আর মেরাজকে অস্বীকার করার কারণে আরবিস্তানের মধ্যে নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানীদের বাবা। আবুল হাকাম মানে জ্ঞানীদের বাবা, বলেন না আবুল হাকাম মানে জ্ঞানীদের বাবা। মেরাজকে অস্বীকার করার কারণে তার নাম হয়ে গিয়েছে আবু জেহেল। নাম হয়েছে কি? আবু জেহেল মানে মুরুক্কুর বাবা। কিসের বাবা? তাহলে মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে সিদ্দিক আকবর, মেরাজকে অস্বীকার করার কারণে নাম হয়েছে আবু জেহেল। এই মেরাজকে সিদ্দিক আকবর মেনে নিয়েছে। আমরা যারা সাহাবীদেরকে অনুসরণ করি, আমরা যারা সাহাবীদেরকে মানি, আমাদের আকীদা হচ্ছে মেরাজ এটা বরাবর হয়েছে। এটা গুমে নয়, সরাসরি হয়েছে। এটা সিদ্দিক আকবরের আকীদা। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা মাদ্রাসার নাম দেয় সিদ্দিক আকবরের নামে, মাদ্রাসার নাম দেয় ফারুক আজমের নামে, মাদ্রাসার নাম দেয় উসমান জুন্নুরাইনের নামে, মাদ্রাসার নাম দেয় মাওলা আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের নামে, মাদ্রাসা দেয় হাসনাইন কারীমাইনের নামে, মাদ্রাসা দেয় ফাতিমাতুজ জাহরার নামে। কিন্তু নামের সাথে কাজের কোনো মিল নাম সিদ্দিক আকবর নামে মাদ্রাসা কেন দিয়েছে? বই আছে না? বই নাই? পুকুর আছে না? মাছ আছে না? ওইরকম মাছ না, মাছ হলে কেন বই কি দিয়ে কেনা ধরে? এনে শিখিয়ে নিলে গেলে গেলে মাছেও ধরে যাবে না? কি দে নাম দিয়ে দেন, আবার দিয়ে দে। ইমানদার বান্দা যারা আছে, হ্যাঁ সিদ্দিক আকবর নামে মাদ্রাসা, হে হাসনাইন কারীমাইনের নামে মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার নামে মাদ্রাসা। সর্বনা ইমানদার যারা, এরা বলবে হে এত পবিত্র নাম দিয়েছেন, সাহাবীর নাম দিয়েছেন, আহলে বাইতের নাম দিয়েছে, সুতরাং আমার সন্তানটাকে সেখানে দিই। ইতারা দিয়ে দে, টুপ দিয়ে দে। আমাদের ফয়রুজেলে মাছ ধরি বেলায় টুপ দে, ইতারা ঠিক এলে টুপ দিয়ে দে। টুপ দিয়েছে ঠিক, ভিতরে ঈমানকে কি করে দিয়েছে? সেনামাতে লেবাস ঠিক রেখেছে, ভিতরে কি তারার সিনে বুদ্ধি শিক্ষা হিলে গিয়ে। এরকম আমাদের অনেক সুন্নি পরিবারের সন্তানদেরকে ঈমান হারা করছে, আছে কি নাই? এটা একটু চিন্তা করিয়েন। নাম দেখে পাগল হয়েন না, ভিতরে কি আছে দেখেন। আজকে আমি মেরাজুন নবীর মাহফিল করছি, আগামীতে গাজী মিল্লাত শের বাংলার মাহফিল করতেছি, আমি আল্লাহর ওলিদের মাহফিল করছি, হুজুর সাইয়্যিদ সাহেব বাগদাদের মাহফিল করছি, গরিবে নামাজের উরস করতেছি, আল্লাহর ওলিদের উরস করছি, ফাতিহা করছি, মুহাররমুল হারামের মাসে হাসনাইন কারীমাইনের স্মরণ করছি, মিলাদ করছি, কিয়াম করছি। আমার বাবারা যারা ইন্তেকাল, পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন, ইনাদের কবর জিয়ারত করছি। এক সময় আপনার সন্তানকে ওখানে দেওয়ার কারণে আপনি আপনার বাবার কবর জিয়ারত করেছেন, আপনার সন্তান কিন্তু আপনার কবর জিয়ারত করবে কেন? বললে ডুবতে তো শিখে দিই, শিরিকার বেটা, শিরিক বেটা দিয়ে। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝাতে তৌফিক দান করুন। আমার কথাগুলো আপনাদের কি কষ্ট আনতেছেন? এগুলো শিক্ষা নেওয়ার জন্য বলছি। আগে বললাম মেরাজের আলোচনায় আগে ঈমান মজবুত, আগে কি, এরপর পর আমলের আলোচনা আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুন। আমার আল্লাহ আপন হাবিবকে যে মর্যাদা দিয়েছেন, যে আসীম করেছেন, আল্লাহ বলছেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। সূরাতুন নাজমে আল্লাহ বলছেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, উভয়জন একেবারে উপরে ভাগে উঠে গিয়েছেন। সুবহানাল্লাহ। যেতে 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 একদম উপরে ভাগে, একদম উপরে ভাগে উঠে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর ওইখান থেকে আরেকজন যেতে পারে, এটা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। সিদরাতুল মুনতাহা থেকে সেখানে যাওয়ার আর কোনো উনার আর কোনো সুযোগ নাই, ওইখানে পর্যন্ত স্টপ। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর হাবিব ওখান থেকে যাওয়া স্টার্ট করেছেন, ওখান থেকে যাওয়া স্টার্ট হয়েছে, নবীর যাওয়া ওখান থেকে শুরু হয়েছে। আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনার তাফসীরে ইমাম বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে নোট করতে লাগলেন, ওয়াতাল জব্বার রব্বুল ইজ্জত
এই মর্যাদা কে দিয়েছেন? যে মর্যাদা আল্লাহ কাউকে বলেন না, এই মর্যাদা আল্লাহ কাউকে আল্লাহ আপনাকেই সেই মর্যাদা দিয়েছেন। কোন মর্যাদা? যে মর্যাদা কার জন্য মিলে নাই, মিললেও না। একটু করে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়া খুদা যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ওখান থেকে যাওয়া আসছে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী যাচ্ছেন ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা। নবীজি একা ভ্রমণ করছেন। আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আল বায়াকাত ওয়াল জাওয়াহির, এই কিতাবের মধ্যে উনি নোট করতে লাগলেন যে ৭০,০০০ যে নূরের পর্দা ছিল, সেই ৭০,০০০ নূরের পর্দার মধ্যে ৩,০০০ ছিল আল্লাহর গুণবাচক নামের পর্দা। আমরা জানি আল্লাহর গুণবাচক নামের পর্দা, আল্লাহর গুণবাচক নাম জানি আমরা কত? ৯৯, ঠিক না? কিন্তু আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী ইনি কিন্তু আবার মামুলি আলেম ছিলেন না, যাকে হাদিসের দরস দেওয়ার জন্য আমার নবীজি আপন রওজা পাক থেকে মিশরের জামে মসজিদে উপস্থিত হয়েছে। আপনারা উলামায়ে কেরামের জবানও শুনেছেন। আবার এই ঘটনাটা আবার আমাদের আলেম না, দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি, ইনি একটা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব বের করেছে, ফাইজুল বারি ফি শারহ সহিহুল বুখারী, প্রথম খণ্ডের ২০৪ পৃষ্ঠার মধ্যে এই ঘটনা উনি নোট করেছেন। কি মাইনি বুখারী শরীফ এটা মামুলি কিতাব নয়, এটার ফজাইল লিখতে গিয়ে উনি এই ঘটনা উল্লেখ করেছে যে আব্দুল ওয়াহাব শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা ৮ জন মিশরের জামে মসজিদে উস্তাদের কাছে হাদিসের দরস নিতেন। সেই হাদিসের দরসের মধ্যে একদিন ওনাদের উস্তাদ আসতে পারে না অসুস্থতার কারণে, দেখা যায় ওনারা অপেক্ষমান হাদিস পড়বেন মহব্বত নিয়ে বসে আছে, এমন সময় একজন নুরানি সেকেলের মানুষ উপস্থিত হয়ে ওনাদেরকে হাদিস পড়া শুরু করে দিয়েছে। অনেক মজা লাগলো, অনেক মহব্বত নিয়ে পড়লো। যাওয়ার সময় জিজ্ঞেস করলো, হুজুর আপনার পরিচয় একটু দেন, আমাদের উস্তাদ আসে নাই কেন? আমরা তো উস্তাদের কাছেই পড়ি। বলে তোমাদের উস্তাদ অসুস্থ, আসতে পারে নাই, আর আমার পরিচয় জানতে চাচ্ছ? যার হাদিস পড়ার জন্য তোমরা মহব্বত নিয়ে বসে থাকো, ওই হাদিসের মালিক আমি আপন রওজা পাক থেকে তোমাদেরকে হাদিসের দরস দেওয়ার জন্য মিশরের জামে মসজিদের মধ্যে আমি উপস্থিত হয়ে গিয়েছি। আমার নবী জিন্দা, বোঝেন না? আমার নবী জিন্দা। আমাদের নবী যে জিন্দা সেটা আমাদের কিতাবে না, ওনাদের কিতাবেও আছে।
সে বুঝেন না আমার নবী যে জিন্দা। অনেকে বলে মাটির সাথে মিশে গেছে, নওয়াজুবিল্লাহ মিন যালিক। তো নবী যদি মাটির সাথে মিশে যায়, তোমাদের উস্তাদের আকীদা কি? নবী আমার নবী মাদ্রাসাতে নিজের মুখে লাউসে ফাম থেকে হাদিসের দরস দেওয়ার জন্য যদি মিশরের জামে মসজিদে যেতে পারে, নবীর কাছে যাওয়ার কোনো ক্ষমতা আছে? বলেন না, আছে না নাই? আমার নবী জিন্দা, শুধু জিন্দা না, আল্লাহ হযরত বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি ইয়া রাসূল আপনি জিন্দা। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু জিন্দা নয়, আপনি কি? আল্লাহ শপথ করে বলতেছে যে আপনি না। चमक तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सबे पाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुपे